আশা করছি সবাই ভালো আছেন। আমার কাছে খুব কমন একটা প্রশ্ন আসে যে ম্যাম, পোর্টফোলিও গুলো কি করে তৈরি করব বা পোর্টফোলিও দেন তো ক্লাস চলাকালীন বা ক্লাস শেষে এরকম অনেকবার স্টুডেন্টরা নক করে। তো আপনাদের জন্য আজকে এই ক্লাসটা আমরা খুব ইজি ওয়েতে কিছু পোর্টফোলিও তৈরি করতে পারি। আজকে আমি সেটা দেখাবো। আপনারা আশা করছি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। চলুন সরাসরি আমরা কাজে চলে যাই। আচ্ছা, গুগলে এরকম অসংখ্য পোর্টফোলিও আছে যেগুলো ইমেজ গুলো দেওয়া আছে। তো কোনো ক্লায়েন্টের সঙ্গে যখন আমরা আউটরিচ করব, ক্লায়েন্ট তখন বলতে পারে যে তুমি এ পর্যন্ত যে কাজগুলো করেছো সে কাজগুলোর পোর্টফোলিও নেই তোমার কাছে। তো আমরা যদি না দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা নতুন অবস্থায় যারা আছে তারা কাজ পাবো না। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই কারণে আমাদের, আপনারা যেমন মোটামুটি অনেকগুলো কাজ শিখে ফেলেছেন, তো নতুন এবং পুরাতন সবার জন্যই আমি বলছি, আপনাদের এই পোর্টফোলিওগুলো আপনারা রেডি করে রাখবেন। যখন ক্লায়েন্ট আপনার যে বিষয়ের উপরে আপনি কাজ করতে যাচ্ছেন, যেমন টিকটক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এসইওর জন্য, এসইও ইউটিউব এসইওর জন্য, তো যে ক্ষেত্রেই আপনি আউটরিচ করতে যান না কেন ক্লায়েন্টের সঙ্গে, আপনার পোর্টফোলিও লাগবে কিন্তু। তা না হলে ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করবে না। যার কারণে আপনারা খুব সুন্দরভাবে পোর্টফোলিও সবগুলো সেক্টরের জন্য একটু করে রাখবেন, যেন আপনারা ক্লায়েন্ট কমিউনিকেশন করতে গিয়ে ভয় না পান। ঠিক আছে? তো চলুন আপনাদেরকে দেখাই। ফার্স্টে আমরা ইউটিউব এসইও যে পোর্টফোলিও গুলো, এগুলো কি করে বানাবো। দেখেন, এখানে যদি আমরা গুগলে সার্চ দিই যে ইউটিউব এসইও পোর্টফোলিও, দেখেন ইউটিউব এসইও পোর্টফোলিও দিয়ে সার্চ দিলাম, গুগলে অসংখ্য ইউটিউব এসইও পোর্টফোলিওর ইমেজ গুলো আছে। যেমন দেখেন, এখানে একটা ইমেজ পাইলাম, এখানে একটা ইমেজ পাইলাম, এখানে দেখেন এই ইমেজটা, এটা হচ্ছে চ্যানেল অ্যানালাইসিসের একটা ইমেজ। তো আপনি কি করবেন, এইটা কপি করবেন, এই ইমেজটা এভাবে কপি করবেন। তারপর আপনি চান, এখানে দেখেন অসংখ্য এরকম ইমেজ আছে। তো আপনি এইরকম 10-15টা ইমেজ নিয়ে নিবেন। নিয়ে তারপরে আপনি কি করবেন, একটা গুগলে চলে গিয়ে গুগলের ডকশিট নিয়ে নেবেন, একটা নিউ ডকশিট নিয়ে নেবেন। নেয়ার পরে এখানে আপনি যে কাজটা করতে চাচ্ছেন, যেমন এখন আমি হচ্ছে ইউটিউব এসইও পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি। তো আপনি ফার্স্টে লিখবেন ইউটিউব এসইও। এসইও, এটা সুন্দর মতো লিখবেন, লিখে এটা একটু বড় করে দিবেন, অর্থাৎ ক্লায়েন্ট যখন লিঙ্কে আসবে তার যেন চোখে পড়ে। হ্যাঁ, তারপরে এটা আমরা একটু মাঝখানে এনে দিব, যেন দেখতে একটু ভালো লাগে। আমরা আরেকটু বড় করে দেই। ঠিক আছে, এটা একটু বোল্ড করে দিব বা অন্য কালারও করে দিতে পারি। তো এখন ব্ল্যাক কালার আছে, আমি হচ্ছে রেড কালারও দিতে পারি বা ইয়েলো কালার, যেটা আপনাদের পছন্দ হয়। ঠিক আছে, এই জায়গায় আমরা যেটা পোর্টফোলিও তৈরি করতে চাচ্ছি সেই পোর্টফোলিওর নামটা দিয়ে রাখবো, যেন আমাদের মনে থাকে। আমরা যখন ক্লায়েন্ট কমিউনিকেশন করতে যাব তখন যেন আমি ভুলে না যাই যে আমি কি নামে যেন সেভ করেছি, এরকম যেন না হয়। হ্যাঁ, তারপরে আপনি এখানে কি করবেন, ওই যে ইমেজটা আপনি কপি করলেন না, দেখেন এইখানে যে ইমেজটা আনলাম এটা হচ্ছে আমি কপি করলাম, কপি ইমেজ। তারপরে এখানে এসে আমি পেস্ট করে দেব। দেখেন, চ্যানেল অ্যানালাইসিস, এগুলো একটু পর পর সাজিয়ে রাখবেন। চ্যানেলটা কি নামের এটা একটু হাইট রাখবেন বা নিজের মতো করে একটা চ্যানেলের নাম দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে এই চ্যানেলের অ্যানালাইসিসটা আপনি দেখাবেন। তারপরে এইরকম আরো তো ইনফরমেশন গুলো আছে, যেমন এইটা একটা চ্যানেল, এটার হচ্ছে আপনি কি কাজ করেছেন, এটা তো ইমেজ গুলো আমরা দেখলে বুঝতে পারবো যে এটার আমরা গ্রোথটা বাড়াইছে, এটা হচ্ছে 1000 সার্চ ভলিউম আসছে। মানে সবকিছু আমরা দেখলে কিন্তু বুঝতে পারবো যে কোন ইমেজটা আসলে কিসের জন্য আছে।
এগুলো আমরা এক এক করে দেখে আমাদের মতো করে এখানে আমরা রেডি করে রাখবো। ঠিক আছে? তো এই ইমেজগুলো সব এক এক করে আমরা নিয়ে কিন্তু আমাদের মতো করে আমরা এটা যদি রেডি করে রাখি, তখন ক্লায়েন্ট চাইলে আমরা তাকে সাথে সাথে দিতে পারবো। যেমন এখানে কোন চ্যানেল, মানে একটা চ্যানেলের মধ্যে আপনি ভিডিওগুলো আপলোড করলেন, করার পরে এটা কতগুলো ভিউজ আসছে, এই ইমেজটা কিন্তু সেটা বোঝাচ্ছে। তো এটাও আপনি কপি করে রাখলেন। চ্যানেলের আপনি আপনার মন মতো একটা নাম দিলেন। আর নামটা ওখানে না দেওয়াই ভালো, কারণ ক্লায়েন্ট আবার সার্চ দিয়ে দেখতে পারে। তো আপনি জাস্ট কাজের পোর্টফোলিও দেখাবেন যে আপনি এই এই কাজগুলো করছি, তুমি আমাকে বিশ্বাস করে কাজগুলো দিতে পারো। ঠিক আছে? অনেকটা এরকম করে আমরা সাজিয়ে রাখবো ইউটিউব এসইও পোর্টফোলিও। তারপরে আমরা ইমেজগুলো এইভাবে এনে দিতে পারি। এভাবে আমরা মনিটাইজেশন কোর্সে এই ইমেজগুলো সবই পাবেন আপনি। তারপরে কোনো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে গেলে সেটা একটি ইমেজ এনে রাখবেন। এইভাবে ইমেজগুলো বিফোর আফটার, বা এর চেয়েও আরো সহজ ওয়ে আছে। আপনাদেরকে কিন্তু আমি শিখিয়েছিলাম, যারা পেইডে আছেন, তো আপনাদেরকে আমি কিভাবে ইউটিউবে এসইওটা করতে হয় এটা শিখিয়েছি। এসইওটা করার আগে একটা স্ক্রিনশট দিবেন কম্পিউটারে, এসইওটা করার পরে একটা স্ক্রিনশট দিলেন কম্পিউটারে। তারপরে আপনাদের নিজেদের চ্যানেলগুলোতে আমি অ্যানালাইসিস করতে বলছি আগে। তো ডে বাই ডে যে আপনার চ্যানেলে ইনক্রিজ হচ্ছে, এগুলোর পোর্টফোলিও কিন্তু আপনি অ্যাটাস্টেড করতে পারেন। এটা সম্পূর্ণ আসলে নিজের ইচ্ছে শক্তি এবং চিন্তা শক্তির ব্যাপার। আপনারা এভাবে একটু চিন্তা করবেন। তারপরে শুধু যে ইউটিউব এসইওরই পোর্টফোলিওগুলো আমরা তৈরি করতে পারবো তা না। আমরা টিকটক বলেন, ইনস্টাগ্রাম গ্রাম বলেন, চলেন আপনাদেরকে দেখাই। আমরা এখানে যদি ইনস্টাগ্রাম লিখে সার্চ দিই, দেখেন ইনস্টাগ্রামের পোর্টফোলিও কিন্তু তৈরি করা যায়। ঠিক আছে? আমরা এখানে একটু খুঁজে খুঁজে নিব, অথবা আমরা নিজেদের যেহেতু ইনস্টাগ্রাম আইডি আছে, নিজেদের ইনস্টাগ্রাম আইডিতেও কিন্তু আমরা কিভাবে ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে আপনাদের কিন্তু আমি শিখিয়েছিলাম। ফার্স্টে আপনাদের আইডি গুলো যেমন খুবই কম থাকে, তারপর আস্তে আস্তে কিভাবে বাড়ছে, এগুলোর স্ক্রিনশট গুলো কিন্তু আপনারা অ্যাটাস্টেড করে দিতে পারেন। ঠিক আছে? যেমন এই ইমেজটা দেখেন, এটা একটা পোর্টফোলিও হিসেবে দিতে পারেন। এইরকম মানে খুঁজে খুঁজে বের করবেন। টিকটক আইডিটাও সেম ক্যাটাগরি। এইভাবে এই যে টিকটকের যেমন এই ইমেজটা দেখেন, এই ইমেজটার আগে পরে এই ইমেজগুলো অ্যাটাস্টেড করে দিবেন যে আমি এই কাজটা করেছি, এটার আগে পরে এই যে সব ইমেজগুলো এখান থেকে পাবেন। বুঝতে পারছেন? এই ইমেজগুলো সব একটা একটা করে কপি করলেন, পরে আপনি আপনার মতো করে টিকটকের একটা পোর্টফোলিও তৈরি করলেন। তারপর ইনস্টাগ্রামে একটা পোর্টফোলিও, টিকটক অ্যাডস এর একটা, দেখেন এই এই ইমেজটাও কপি করে আপনি আপনার মতো রাখতে পারেন। ঠিক তেমনি আপনি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক সব মার্কেটিং এর জন্য একই সিস্টেম ফলো করবেন। এইভাবেই পোর্টফোলিও গুলো তৈরি করবেন। পাশাপাশি এসইও, অন পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এগুলোর জন্য যে পোর্টফোলিও গুলো লাগবে সেগুলো দেখেন এগুলো পেয়ে যাবেন এখানে। এখানে আমরা একটু গুগলে সার্চ দিই, অন পেজ এসইও, অন পেজ এসইও পোর্টফোলিও দেখেন, এখানেও পেয়ে যাবেন। তার চেয়েও আরেকটা সহজ উপায় আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে এখান থেকে কিন্তু আপনি এই ইমেজগুলো পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা pantheon.io তে কিভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করবেন এবং ওখানে কিভাবে অপটিমাইজ করবেন, কাজ করবেন, এগুলো তো আমি দেখিয়েছি আপনাদেরকে। আর যারা ফ্রিতে আমার স্টুডেন্ট আছেন তারাও কিন্তু আমাদের এখান থেকে শিখতে পারেন। আমি কিভাবে একটা ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা যায় সেটা দেখিয়েছি। তো ওইভাবে আপনারা ওয়েবসাইটটা তৈরি করে ওখানে অন পেজ করতে পারেন, করে ওইটার স্ক্রিনশট একটা দিতে পারেন যে আমি এটা অন পেজটা কমপ্লিট করেছি, এটা একটা প্রুফ। টেকনিক্যাল যে প্রবলেম সেটা আপনি সলভ করেছেন, সেটা একটা প্রুফ রাখতে পারেন। তো এইভাবে ওটাও করতে পারেন, অথবা আপনি এই ইমেজগুলো অ্যাটাস্টেড করতে পারেন। ঠিক আছে? এখানে অসংখ্য অসংখ্য ইমেজ, যে ইমেজগুলো দেখে ক্লায়েন্ট বাধ্য হবে ভেবে নিতে যে না, আপনি দক্ষ, আপনাকে কাজটা দেওয়া যায়। ঠিক আছে? তাহলে আশা করছি আজকের পর থেকে আপনাদের এই
পোর্টফোলিও নিয়ে টেনশনের কিছু থাকবে না। দেখেন, এই একটা ইমেজের উপর ক্লিক করলাম, এখানে অনেকগুলো ইমেজ এখানে শো করছে। এগুলো সবগুলো ইমেজ একটা একটা করে নিয়ে আমি যদি ডকশিটের মধ্যে রেখে দিই, তারপরে এটা পিডিএফ করে রাখতে পারি। রেখে যখনই ক্লায়েন্ট আমাকে নক করবে বা দেখতে যাবে, আমি যে কোনো অ্যাপ্লাই করার সাথে সাথে আমার এই ডকুমেন্টসটাও আমি দিতে পারি। অথবা আমাদের আপওয়ার্কে বলেন, ফাইবারে বলেন, যে যাদের আপনাদের অ্যাকাউন্ট আছে, আপনাদের এখানেও পোর্টফোলিও হিসেবে এটা অ্যাটাস্টেড করে রাখতে পারেন। যখন ক্লায়েন্ট আপনার আইডিটা ভিজিট করবে, তখন এটা দেখে ফেলবে। ঠিক আছে, এতে একটা পজিটিভ সাইট তৈরি হবে। তো আশা করছি আজকের পর থেকে আর এই সমস্যাটা থাকছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।